হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নানা প্রচেষ্টা। ভারত আন্তরিক না হলে কেবল ইন্টারপোলের রেড নোটিসে কাজ হবে না। মাদক সম্রাট থেকে ত্রাসের গডফাদার শম্ভু, সম্পদ বেড়েছে 26 গুণ। এবং ট্রাম্প প্রশাসনের চমক, ইলন মাস্ক, বিবেক রামাস্বামী ছাড়াও একগুচ্ছ নতুন মুখ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ভারত আন্তরিক না হলে শুধুমাত্র ইন্টারপোলের রেড নোটিশ জারি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না, এমন মত দিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন গুরুতর অপরাধে পলাতক দেখিয়ে যাদের নামে এখনও এই সংস্থার রেড নোটিশ ঝুলছে তা আইনিভাবে সংশোধনের সুযোগ রয়েছে। দীপু শিকদার রিপোর্ট। ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সংস্থা, এর সদস্য 196টি রাষ্ট্র। আর রেড নোটিশ হল আন্তঃরাষ্ট্র অপরাধীদের আটকের সহায়তা চেয়ে সর্বোচ্চ ওয়ারেন্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল ইন্টারপোলের সহায়তায় রেড নোটিশ জারির কথা বলেন রবিবার। তারপরই বুধবার রেড নোটিশ জারির জন্য পুলিশ সদর দপ্তরের চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এর আগে অক্টোবরে শেখ হাসিনাকে গ্রেফতার করে 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তথ্য বলছে, এর আগেও ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত 17 বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। কিন্তু শেখ হাসিনাকে কি রেড নোটিশের মাধ্যমে ফেরত আনা সম্ভব? সদস্য দেশগুলো বাধ্য নয় রেড নোটিশের প্রেক্ষিতেই তাকে অ্যারেস্ট করা। এখন এক হলো যে সেই দেশের সদস্য থাকতে হবে ভারতের, আর দ্বিতীয় হলো যে বন্দি বিনিময় চুক্তির যে আছে দুই দেশের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি, সেটা কার্যকরেও দুই দেশের সমান সদিচ্ছা থাকতে হবে। শুধুমাত্র তখনই সম্ভব তাকে ফিরিয়ে আনা। এটা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট না, এটা মাত্র হোস্ট কান্ট্রি তাকে চাচ্ছে। ইন্টারপোলের ওয়েবসাইটে মোট 64 বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে, যার মধ্যে বিএনপি নেতা মৃত হারিস চৌধুরীর নামও এখনও এই তালিকাভুক্ত। আছে আরও অনেকের নাম। এই রেড নোটিশ জারি করা হয়েছে যার নামে, সেরকম কেউ যদি মারা যান তো সেটা নিশ্চিত হওয়ার একটা বিষয় আছে। যে সম্ভবত পুলিশ সদর দপ্তর এখনও নিশ্চিত হতে পারছে না যে তিনি কিনা যিনি মারা গেছেন। সেটা নিশ্চিত হলেই কেবল সম্ভব তাদেরকে জানিয়ে দেওয়া যে এটা আর দরকার নেই। এছাড়াও বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে কি করবে সংস্থাটি? যে নামগুলো দেওয়া হয় প্রতি 5 বছর পর পর তারা জানতে চায় যে তারা এখানে কি এটা রাখার প্রয়োজন আছে কি নেই। যে হোস্ট কান্ট্রি যদি বলে যে হ্যাঁ এটা প্রয়োজন আছে, সেক্ষেত্রে তারা সেটা কন্টিনিউ করে। ইন্টারপোল যদি শেখ হাসিনার বিরুদ্ধে শেষ পর্যন্ত রেড নোটিশ জারিতে রাজি হয়, তাহলে এই তালিকায় প্রকাশ পাবে তার নাম, পরিচিতি, অপরাধের ধরন ও ছবি। মনিটর করবে ফ্রান্সে ইন্টারপোল সদর দপ্তর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি জায়গা দখল করে বাড়ি, স্বগোত্রীয়দের জায়গা দখল করে পুকুর দখল করেছেন, ইটভাটার জায়গাও। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছিলেন বরগুনার সবকিছুর হর্তাকর্তা। ছেলে সুনাম দেবনাথকে নিয়ে নিয়ন্ত্রণ করতেন মাদক বাণিজ্য, কায়েম করেন ত্রাসের রাজত্ব। নির্বাচনী হলফনামাতে 16 বছরে তার সম্পদের পরিমাণ বেড়েছে 26 গুণ। প্রতিনিধি জয়দেব রায়কে সাথে নিয়ে বরগুনা ঘুরে এসে জানাচ্ছেন আলী আহমেদ, ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক। শিল্প কারখানা দালানকোটার চাকচিক্য না থাকলেও শান্তির জনপদ ছিল দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনা। গত 16 বছর সেই শান্ত জনপদে অশান্তির ছায়া হয়ে কালো মেঘে ঢেকে দেয় বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শহরের পশ্চিম বরগুনা এলাকায় উপজেলা পরিষদের নাকের ডগায় তাদেরই ৪৫ শতক জমি দখল করে বাড়ি নির্মাণ করে শম্ভু। তিনি যখন এই বরগুনাতে থাকতেন এই বাসভবনেই থাকতেন।
এটিও আসলে তার দখল করা জায়গা বলে অভিযোগ রয়েছে। শুধুমাত্র তার এই বাসভবনই নয়, আরও অনেক জায়গা জমি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উপজেলা পরিষদের যে জমি, এখানে উনি কিছু অংশ দখল করে পুকুর ভরাট করে বাড়ি করেছেন। আমরা আমাদের জায়গা পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। বাড়ির পাশেই হিন্দুদের সম্পত্তিও ছাড় দেয়নি সে। আমি সরকারি খাজনা দিই, তাহলে আমার নামে তাহলে থাকা সত্ত্বেও আমি আমার এই জায়গায় ফয়সালা পাইনি। এও কয় যেন এমন কিছু হয়ে যাইবে, জেলে পড়ছি যাবি তোরা। একটু এগোতেই লাকুরতলা মহাসড়কে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জায়গা নেয়ার অভিযোগও রয়েছে শম্ভুর বিরুদ্ধে। আর সদর উপজেলার গৌরীচন্না ভূতমারা এলাকায় একজনের ইটভাটার 15 একর জায়গা দখল করে শম্ভু। এছাড়া তালতলী উপজেলার ফকিরহাটে 3 একর জমি নামমাত্র মূল্যে জোর করে নেয়া, একই উপজেলার বড় অঙ্কজান পাড়ায় 5 একর জমি দখলের অভিযোগও তার বিরুদ্ধে। বরগুনার সবকিছুতে প্রভাব বিস্তার করতেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অভিযোগ ছিল নিয়োগ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্যের। কাবিখা কাবিটা থেকেও ভাগ নিত শম্ভু। রামরাজত্ব কায়েম করিয়া এই আমাদের বর্ণার উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, যেখানে যে বরাদ্দ সব কিছু টাকা পয়সা লুটপাট করা তারা নিয়ে গেছে। সে কিন্তু উন্নয়ন করেছে কার? তার ব্যক্তি কেন্দ্রিক। এলাকায় তার ছেলে সুনাম দেবনাথও গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। আলোচিত নয়ন বন্ড সহ কিশোর গ্যাং ও মাদকের মূল হোতা বলে পরিচিত ছিল সুনাম। নয়ন বন্ডের গ্যাং হত্যা করে রিফাত শরীফকে। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখনও কারাগারে রিফাতের স্ত্রী মিন্নি। এই সুনাম দেবনাথ ফ্যান্সিডের বলেন, ইয়াবা বলেন, এই ব্যবসাটা ওতপ্রোতভাবে জড়িত। এবং এই বরগুনাতে 1 নম্বর ডিলার যদি জানতাম সেটা সুনাম দেবনাথ। আমি আপনার কিছু তথ্য দিই, এই বরগুনাতে নয়নবন তৈরি হয়েছিল, এই নয়নবন তৈরি করছে এই সুনাম দেবনাথ। প্রভাব বিস্তার করে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনার পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় সম্পদ গড়েছে। এবার থাকতেন কে কে? ওনারা ফ্যামিলি থাকতো। অভিযোগ আছে ভারতে রয়েছে তার বিপুল সম্পদ। 2008 সালে দাখিল করা হলফনামায় আইন পেশায় আয় দেখানো হয় 2,10,000 টাকা। 2014 সালে 24,81,000 আর 2018 সালে পেশা দেখানো হয় ব্যবসা, আয় 55,38,000 টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখান 3,30,00,000 টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত 67,47,000 টাকা। স্ত্রীর নামে ব্যাংকে আছে 15,83,000 টাকা। 5 আগস্টের পর আত্মগোপনে থাকা শম্ভুকে 11 নভেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আলী আহমেদ, 21 টেলিভিশন, বরগুনা। এবার বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক যুক্ত হলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনে। প্রতিরক্ষা সহ আরও বেশ কয়েকটি বিভাগেও ঘোষণা করা হয়েছে নতুন নাম। বিবৃতিতে ট্রাম্প জানান, যৌথভাবে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে ধনকুবের প্রযুক্তিবিদ ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। এর মধ্য দিয়ে বেসরকারি খাতের 2 সমর্থককে পুরস্কৃত করলেন ট্রাম্প। ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলা, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্সের মালিক। অন্যদিকে বিবেক রামাস্বামী খ্যাতনামা ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিষ্ঠাতা। ডিওজি নামে ওই বিভাগ সরকারি ব্যয় কমানো, বিধিবিধানের সংস্কার ও আমলাতন্ত্র দূর করার জন্য কাজ করবে। এর জন্য 2026 সালে 4 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। মাস্ক ও বিবেক ছাড়া আরও নাম ঘোষণা করেছেন ট্রাম্প। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান হিসেবে সাবেক জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জন র্যাডক্লিফ ও মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মাইক হাগবির নাম ঘোষণা করেছেন ট্রাম্প। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস COP29 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা আজ বাংলাদেশ সময় দুপুর 1:30 থেকে বিকাল 3টার মধ্যে COP29 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। আজারবাইজানের রাজধানী বাকুতে মঙ্গলবার COP29 সম্মেলন শুরু হয়েছে। অধ্যাপক ইউনুস জলবায়ু সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে এখন বাকুতে রয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বাকুতে COP29 উদ্বোধনী দিনে ব্যস্ত দিন পার করেন।
টাকার অভাবে চিকিৎসা থেমে আছে বৈষম্য বিরোধী আন্দোলনে চোখে গুলিবিদ্ধ নেত্রকোনার কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান মিন্টুর। সময়মতো উন্নত চিকিৎসা করাতে পারলে চির অন্ধত্ব থেকে রক্ষা পেতে পারেন তিনি। চোখ তুলে ফেলতে বললেও টাকার অভাবে চিকিৎসকের কাছে যেতে পারছেন না গুলিবিদ্ধ দরিদ্র এক ভ্যান চালক। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিছানার পাশে ওষুধের সারি, কালো চশমার আড়ালে চোখে তার নিষ্প্রভ আলো, ছড়ি হাতে হাতড়ে ফেরেন চেনা জগৎ। ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাস্তায় নেমেছিলেন নেত্রকোনার আবু আব্বাস কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান মিন্টু। 18 জুলাই দুপুরে পুলিশের ছোড়া গুলি এসে লাগে মিন্টুর শরীরে, কিছু গুলি লাগে চোখে। মদন উপজেলার মৈধাম গ্রামের গুলিবিদ্ধ মিন্টু। তিনি ও তার পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসায় চোখের জ্যোতি ফিরে পাওয়ার সম্ভাবনার কথা চিকিৎসক বললেও এখন আর খরচ চালাতে পারছেন না তারা। শয়তানের দলেরা আমার ছেলেরা অন্ধ বানায় আছে, আমি ছেড়ে হলে কি ভাই লেখাপড়া করার মতো। আমার ছেলে ছাড়া আরো 3টি ছেলে মদনেতে চোখ নষ্ট হয়ে গেছে। সবার জন্য বলতেছি আর কি, সবারই কিছু সাহায্য করেন আপনি। চোখে রাত্রে ঘুমাইতে অসুবিধা হয়, মানে যন্ত্রণা, সারা শরীরে গুলি কারণে মানে চোখে মানে এই ব্যথা। আন্দোলনের সময় একই উপজেলার চরপাড়া গ্রামের ভ্যান চালক আব্দুল বারেক শরীর, মাথা ও চোখে গুলিবিদ্ধ হন। একটি চোখ তুলে ফেলার পরামর্শ দিলেও টাকার অভাবে চিকিৎসকের কাছে যাচ্ছেন না তিনি। ডাক্তার কইছে চোখ খুলে লাইন লাগবে, তো টাকার কারণে যাই না। ডাইন চোখটা গেছে গা, বাঁটা এইটা মানে ব্যথা করে বলে তুলে লাগবো। তাদের এমন কোনো সামর্থ্য নাই যে তারা এইরকম বড় রকমের চিকিৎসা করানোর মতো। জেলা প্রশাসন বলছে আর্থিক সহায়তা দিতে তালিকা তৈরির কাজ চলছে। 200-র উপরে বুলেট বিদ্ধ হই, সব 2টা অপারেশন করে বের করা হয়, আর 70টার উপরে আমার শরীরে রয়েছে। মদনের আন্দোলনে প্রায় আহত সংখ্যা 50-এর অধিক। অনেকেই আপনার চিকিৎসা করে সুস্থ, আবার অনেকেই আমরা আর্থিক দুর্বলতার কারণে, অসচ্ছলতার কারণে চিকিৎসা করতে পারতেছে না। ওনাদের দুজনের কথা বলেছে, ওনারা সরাসরি জেলা প্রশাসকের কাছে আসার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান করেছি, ওনাদের চিকিৎসার জন্য যতটুকু দায়িত্ব নেওয়া যায়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যশোরের ঝিকরগাছায় সোনার কানের দুলের জন্য শিশু সাদিয়া খাতুনকে হত্যা করেছে মাদকাসক্ত এক নারী। ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, মঙ্গলবার সকাল 11টার দিকে নিখোঁজ হয় সাদিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতা থানায় অভিযোগ করেন। পাশের বাড়ির চম্পা খাতুনের উপর তাদের সন্দেহের কথা জানান। রাত 11:30টার দিকে চম্পাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নানা প্রচেষ্টা, ভারত আন্তরিক না হলে কেবল ইন্টারপোলের রেড নোটিসে কাজ হবে না। মাদক সম্রাট থেকে ত্রাসের গডফাদার শম্ভু, সম্পদ বেড়েছে 26 গুণ। এবং ট্রাম্প প্রশাসনের চমক, ইলন মাস্ক, বিবেক রামাস্বামী ছাড়াও একগুচ্ছ নতুন মুখ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।